আজকে আমাদের চরিয়ন্তপুর জিপির অন্তর্গত আমাদের মতিউর রহমান, উনি এক্স প্রধান ছিলেন গত টার্মে এবং এক্স পঞ্চায়েত সমিতির মেম্বারও ছিলেন। উনি সহ এখানকার জিপির 5 জন কংগ্রেস মেম্বার, যেমন সেহেনারা বিবি এখানকার বিরোধী দলনেতা ছিলেন, উনি দলনেত্রী এই পঞ্চায়েতের। এছাড়া হাবু মণ্ডল, অশোক মণ্ডল, শঙ্করী মণ্ডল, তাজরিমা বিবি, এছাড়া আরেকজন কন্টেস্টেড মেম্বার ছিলেন কংগ্রেসের, তিনি অল্প ভোটে হেরেছিলেন, তাজমুল শেখ। তো টোটাল আমাদের এখানে 7 জন, অর্থাৎ পঞ্চায়েতের রানিং এখন 5 জন মেম্বার এবং 2 জন কন্টেস্টেড, তারা অল্প ভোটে হেরেছে, টোটাল 7 জন। তার সঙ্গে আরও প্রায় এখানে 400 থেকে 500 লোক একসঙ্গে সবাই মিলে আমাদের দলে যোগদান করলেন। তারা পঞ্চায়েতে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। আগে তারা তৃণমূলই করতেন, মাঝখানে কারণবশত তারা কংগ্রেসে চলে গেছিলেন ভুল বুঝাবুঝির জন্য, আবার তারা পুনরায় কংগ্রেসে ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মনে হচ্ছে যে এবারে কংগ্রেসের এখানে ভাঙন ধরলো, মানে কংগ্রেস ভাঙন ধরলো বলতে অবশ্যই আমাদের দেখুন পশ্চিমবাংলায় কংগ্রেস শূন্য। গত বিধানসভায় দেখেছি, পঞ্চায়েতে হয়তো অনেক জায়গায় কিছু পঞ্চায়েত প্রার্থী হয়েছিল, সেখানে কিছু পঞ্চায়েত তারা পেয়েছিল। এখনও অবধি আমাদের কাছে প্রায় 14টা অঞ্চলের মধ্যে প্রায় 6 থেকে 7খানা অঞ্চলে বিভিন্ন জিপিতে কংগ্রেসের এবং বিজেপির বহু মেম্বার আমাদের সঙ্গে আসার জন্য যোগাযোগে আছে। আমাদেরকে বলেছে যে আমাদের তৃণমূল কংগ্রেসে তারা আসতে চায় এবং আজকে থেকে আমরা তাদের জন্য দরজা খুলে দিলাম। আজকে চরিয়ন্তপুর থেকে আমরা শুরু করলাম, এরপরে আমাদের ভগবানপুর জিপি, শাহবাজপুর জিপি, অনেক জিপি এরকম লাইনে আছে, তারা আমাদের দলে আসতে চাইছে এবং এর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন অনেক মেম্বার লাইনে আছে, আমরা তাদেরকেও যোগদান করাবো। দেখুন মৌসুম নূর উনি তো কংগ্রেসে ছিলেন, মাঝখানে কিছুদিন তিনি তৃণমূলে এসেছিলেন। কংগ্রেসে তিনি কোনো জায়গায় পদে ছিলেন না, তৃণমূলে এসে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন, পরে কন্টেস্টেড ক্যান্ডিডেট ছিলেন। এমপিও মুখ্যমন্ত্রী ওনাকে যথেষ্ট সম্মান দিয়েছে, উনি প্রার্থী হয়েছিলেন লোকসভায়, সেখানে তিনি লোকসভায় ছিলেন, তারপরে আবার জেলা প্রেসিডেন্ট ছিলেন, তারপরে ওনাকে আবার রাজ্যসভায় পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখন রাজ্যসভার পদ আর 1 মাস বাকি ছিল, তার আগে উনি দেখলেন যে আমার সব কিছু নিয়েই আবার শেষ অবধি উনি দেখলেন যে আমি আবার সব কিছু ভোগ করার পর আবার তিনি আবার কংগ্রেসে গেলেন। মৌসুম নূরের দলে যাওয়া বা থাকার মধ্যে কোনো আমাদের নেই, আমাদের দক্ষিণ মালদায় তো কিছুই নেই, ওনার কোনো একটা লোকও নেই, আর বৈষ্ণবের বিধানসভাতে ওনার কোনো লোক নেই। অতএব ওনার যাওয়া বা আসাতে আমাদের দলে তৃণমূল কংগ্রেসে মালদা জেলায় কোনো এফেক্ট পড়বে বলে আমার মনে হয় না। শক্তিশালী হবে। আমাদের এখানে অলরেডি আমাদের তৃণমূল কংগ্রেসের মেম্বার আছে, তারপর আরও আমাদের 5 জন মেম্বার দলে যোগদান করলেন, ফলে আমাদের দল আরও বড় হলো, আমাদের পরিবার আরও বড় হলো, আমাদের ভোটার আমাদের তৃণমূল কংগ্রেসের যারা ছিল সেগুলো তো ছিলই, তারপরে আরও যারা পুরনো ছিল তারা আবার সবাই আমরা একসঙ্গে কাজ করব, ফলে আমাদের সংখ্যা অনেকটাই বড় হলো আর কি চরিয়ন্তপুর জিপিতে। ভালো লাগছে, কারণ তৃণমূলের যে উন্নয়নমূলক কাজ, এতে আমরা সন্তুষ্ট। আরও যেন ভালোভাবে কাজ করতে পারি, পার্টির সাথে থেকে আমরা যেন আরও বেশি ভালো কাজ করতে পারি, এই জন্যই তৃণমূলে যোগদান করি। কাজ করতে পারছিলেন না, কোনো কাজ করতে পারিনি, কোনো উন্নয়নমূলক কোনো কিছুই করতে পারিনি। এলাকার উন্নয়নের জন্যই উন্নয়নমূলক কাজ হচ্ছে, আরও আমরা যদি যোগদান করি আরও বেশি উন্নয়ন করতে পারবো এমএলএ সাহেবকে বলে। কতজন যোগদান করলেন আপনি? সদস্য আমরা 5 জন, আর ক্যাডার কর্মী নিয়ে নেতৃবর্গ 700 জন। দেখুন, যারা আজকে জয়েন করেছে তারা পয়সার এপিট ওপিট, তারা কোনো দিনই আমাদের ভোটার ছিল না এবং বিজেপিতে কোনো এটা ফারাকও পড়বে না যে তারা তৃণমূলে গেল না কংগ্রেসে গেল। আজকে ওরা তৃণমূলে, কালকে কংগ্রেসে, আবার কালকে কংগ্রেসে, কালকে তৃণমূলে। এরা তো এদিক ওদিক করে, মানে একটা পা এই নৌকাতে একটা পা এই নৌকাতে, অলরেডি এদের কোনো অস্তিত্ব নেই। আমাদের যে ভোটার এদের কোনো আশাই করেন আর কি। অতএব এদের যে যাওয়া, এতে ভারতীয় জনতা পার্টির আমাদের বৈষ্ণব বিধানসভাতে কোনো রকম ফারাক পড়বে না, এটা সবাই জানে। কংগ্রেস হচ্ছে সমুদ্রের মতো, কংগ্রেসকে কারো আশাতে যাওয়াতে কংগ্রেস কখনো ব্যক্তি নির্ভর দল নয়। আজকে দেখলাম কিছু লোক কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছে, তো এরকম যোগদান এর আগে আমরা বহু দেখেছি। তো
কংগ্রেসকে মালদার মাটিতে কংগ্রেসকে মানুষ আশীর্বাদ করে এসে এতদিন আশীর্বাদ করছে, আগামীতেও করবে। মালদার মানুষ জানে যে কংগ্রেস সারা জীবন মানুষের পাশে থাকা দল। গতকালকে আপনারা দেখেছেন মৌসুমীর আগমনে যেভাবে উপচে পড়া ভিড়, মানুষের উচ্ছ্বাস যেভাবে আসছে পড়েছে মালদার মাটিতে। তো আগামী দিনে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে মালদার মাটিতে কংগ্রেস একটা ভালো ফলাফল করবে, এটা আমাদের আশা আছে। আজকের এই যোগদান নিয়ে আমাদের সেরকম কিছু বলার নেই, এর কোনো এফেক্ট ভোটে কোনো পড়বে না। আমরা তো 2013 সাল থেকেই আমরা তৃণমূল কংগ্রেস করতাম। গত পঞ্চায়েত নির্বাচনে দলের সাথে একটা হিচ হওয়ার কারণে আমরা কংগ্রেসে চলে গেছিলাম। কংগ্রেসে এই 2.5 বছরের কংগ্রেসে আমরা যেটা দেখলাম, সেখানে থেকে আমাদের মানুষজনের কোনো কিছু আমরা সহায়তা সুযোগ করে দিতে পারছি না। এখন বর্তমানে আমরা লোকজনের সাথে আলোচনা করে এবং আমাদের যেটা অ্যানালাইসিস হয়েছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া উন্নয়ন এখানে সম্ভব নয়। এই জন্য আমরা তৃণমূল কংগ্রেসে আমরা কালিয়াচক 3 ব্লকের নেতৃত্বে এবং চন্দনা সরকারের নেতৃত্বে আমরা আজকে যোগদান করলাম তৃণমূল কংগ্রেসে। ইনশাআল্লাহ তৃণমূল কংগ্রেস চূড়ান্ত শক্তিশালী।